আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে ক্রস গুণন। কিভাবে ভেক্টরের ক্রস গুণন করা হয়। তা প্রথমে আমরা সংজ্ঞা জানবো, তারপর এর সমীকরণ জানবো, তারপর এই সমীকরণের সাহায্যে কিভাবে অঙ্ক করা হয় সেভাবে আমরা জানবো। তা প্রথমেই ক্রস গুণনের সংজ্ঞা। দুটি ভেক্টরের ক্রস গুণনের মান ভেক্টর দুটির মান ও তাদের মধ্যবর্তী কোণের সাইনের গুণফলের সমান। এটা হচ্ছে ক্রস গুণনের একটা সংজ্ঞা। এই সংজ্ঞার সাহায্যে আমরা সমীকরণ বের করব। এই সংজ্ঞাটা দেখা গেল। এরপরে দেখো দুইটি ভেক্টর এ ও বি এবং তাদের মধ্যবর্তী কোণ থিটা হলে ক্রস গুণনের সমীকরণ হবে এ ক্রস বি ইজ ইকুয়াল টু ইটা ক্যাপ এ বি সাইন থিটা। এটা হচ্ছে ক্রস গুণনের সমীকরণ বা সূত্র। তাহলে এ ক্রস গুণন ক্রস দিয়ে আর বি আর ইটা, এটা হচ্ছে একক ভেক্টর। এই যে দুইটা ভেক্টরের মান আর তাদের মধ্যবর্তী কোণের সাইন থিটার সমান। এখানে ইটা ক্যাপ, এটাকে বলা হয় একক ভেক্টর, আর এটার দিক হবে এ ক্রস বি এর দিকে। তাহলে এটা আমরা কথা লিখবো, যেখানে ইটা ক্যাপ হচ্ছে একক ভেক্টর যার দিক হচ্ছে এ ক্রস বি এর দিকে। এটা হচ্ছে ক্রস গুণনের সমীকরণ, আর ইটা ক্যাপের দিকও লাগে। তাহলে এটা আমরা প্রথমে চিত্রের মাধ্যমে দেখব যে এটা আসলে কিভাবে করা হয়। এটা সংজ্ঞার মাধ্যমে দেখলাম, সমীকরণের মাধ্যমে। আর এই দিকটা ইটা ক্যাপের দিক কোন দিকে হবে, উপরের দিকে হবে না নিচের দিকে হবে, এটা বের করা হয় ডান হাতি স্ক্রু সূত্রের সাহায্যে। তার সূত্রটা আমরা একটু দেখে নিই যে ডান হাতি স্ক্রু নিয়ম। দুইটা ভেক্টর, মনে করো দুইটা ভেক্টর নেওয়া হলো এ ভেক্টর আর বি ভেক্টর, আর তাদের মধ্যবর্তী কোণ হলো থিটা। এবার আমি এ কে যদি বি ভেক্টরের দিকে থিটা কোণে ঘুরাই, এখান থেকে এ থেকে বি এর দিকে ঘুরাই, তাহলে আমার ভেক্টরের ইটা ক্যাপের দিক হবে উপরের দিকে। তাহলে এখান থেকে এটা ঘোরানো হলে এটার দিক হবে উপরের দিকে। আর যদি আমি উল্টা ঘুরাই, মনে করো বি থেকে এর দিকে যদি ঘুরাই, তখন এর দিকটা উপর দিকে না হয়ে হবে নিচের দিকে। এটাকে বলা হয় ডান হাতি স্ক্রু নিয়ম। তাহলে আমরা ভেক্টরের গাণিতিক সংজ্ঞা দেখলাম, আর চিত্রের মাধ্যমে এটা কিভাবে বের করা হয় সেটাও দেখলাম। এবার আমরা কিছু গাণিতিক সমস্যা করব। যেমন 1 নম্বর গাণিতিক সমস্যা হচ্ছে a ভেক্টর ইজ ইকুয়াল টু 2i মাইনাস 3j প্লাস k এবং b ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস i প্লাস 2j প্লাস 2k হলে a ক্রস b এর মান নির্ণয় করো। তা প্রথমেই দেখো দুইটা ডাটা দেওয়া আছে, a ভেক্টর আর b ভেক্টর। তো বের করতে হবে a ক্রস b, কিভাবে ভেক্টরের ক্রস গুণন বের করা হয়। তা প্রথমে আমরা ডাটা তুলে নিব। দেওয়া আছে, লিখবো a ভেক্টর ইজ ইকুয়াল টু এত, b ভেক্টর ইজ ইকুয়াল টু এত। বের করতে হবে a ক্রস b। তা প্রথমেই আমরা a ক্রস b ইজ ইকুয়াল টু এটা লিখবো। তাহলে প্রথমেই দেখো a ক্রস b ইজ ইকুয়াল টু এই যে মডুলাস চিহ্ন, এটা হচ্ছে নির্ণায়ক চিহ্ন। এটা দিয়ে প্রথমে লিখবো i, তারপর j, তারপর k ফাঁকা ফাঁকা দিয়ে। তারপর দেখো এর মান কি, 2 মাইনাস 3 1। তাহলে এই যে i এর সহগটা কি 2 না, এই যে 2 লিখলাম। j এর সহগ কি মাইনাস 3 না, এই যে মাইনাস 3 লিখলাম। আর k এর সহগ কি এই যে 1, এই যে 1 লিখলাম। আবার দেখো বি ভেক্টর, বি ভেক্টরের মান দেখো i এর সহগ কি -1, এই জন্য -1 লিখলাম। আর j এর সহগ কি 2, এই জন্য এখানে 2 লিখলাম, -2 লিখলাম। আর k এর সহগ কি এই যে 2, এখানে আমি 2 লিখলাম। এবার আমার ভেক্টরের মানটা বের করতে হবে। তা মানটা দেখো কিভাবে বের করা হবে। তা প্রথমে যখন আমি i নেব, এটাকে দেখো, এটাকে i j কে এই বরাবর i j কে 2 -3 1 -1 -2 2, এগুলাকে বলা হয় সারি। আর উপর বরাবর যেমন i 2 -1 j -3 -2 k 1 2, এগুলাকে বলা হয় কলাম। তাহলে এই বরাবর বলা হয় সারি, আর এই বরাবর বলা হয় কলাম। তা প্রথমেই যখন আমরা i নেব, তখন এই যে এই সারি আর এই কলাম বাদ থাকবে। যখন আমি j নেব, তখন এই সারি আর এই কলাম বাদ থাকবে। আর যখন আমি k নেব, এই সারি আর এই কলাম বাদ থাকবে। তার জন্য একটু চিত্রের মাধ্যমে আমরা একটু দেখি এটা কিভাবে। এই যে দেখো i যখন নিলাম, এই সারি আর এই কলাম বাদ গেল। তাহলে দেখো আমার বাকি থাকলো কি -3 1 -2 2। তাহলে প্লাস i ইজ ইকুয়াল টু এই যে এটা লিখলাম -3 1 -2 আর 2। তাহলে i এর কাজ শেষ। এবার আমি যাব j এর কাছে। তা প্রথমটা হচ্ছে প্লাস, পরেরটা হবে মাইনাস, পরেরটা হবে প্লাস। তা যখন আমি মাইনাস j নেব, তখন কি এই সারি আর এই কলাম বাদ থাকবে। তাহলে দেখো বাদ গেলে কি থাকে 2 1 -1 2। তাহলে মাইনাস j ইজ ইকুয়াল টু হবে 2 1, এই যে 2 1 -1 2, এই যে এটা বসে গেল। তাহলে আমার j এর কাজ শেষ। এবার হবে k এর কাজ। তা যখন আমি k নেব,
এই সারি আর এই কলাম টোটাল বাদ থাকবে। তাহলে বাদ গেলে দেখো কি থাকে, 2 -3 -1 -2, তাহলে প্লাস কে ইজ ইকুয়াল টু এই যে 2 -3 -1 -2 এটা থাকলো। তাহলে দেখো একটা ভেক্টরকে কিভাবে বিস্তৃত করা হয়, আই জে কে আকারে বিস্তৃত হয়ে গেল। এবার শুধু মান বের করবো। আচ্ছা ভেক্টরের মান কিভাবে বের করা হয়, এটার সাথে এটা গুণ করবো মাইনাস এটার সাথে এটা গুণ, এটা হলো আমার সূত্র। প্রথমে উপরটার সাথে নিচেরটা গুণ, তারপরে এটা। তাহলে দেখো এটার সাথে এটা গুণ করলে কি আসে, তাহলে দেখো গুণ করলে আসে i ইজ ইকুয়াল টু -3 × 2 -6, আর সূত্রে একটা মাইনাস বি কে 2, এটা আসলো। তাহলে এটার কাজ হয়ে গেল। এবার মাইনাস জে ইজ ইকুয়াল টু 2 দুগুণা 4, আর সূত্রে একটা মাইনাস, আর যেহেতু এখানে মাইনাস আছে তাহলে মাইনাস মাইনাসে কি হয়ে গেল, প্লাস হয়ে গেল। তাহলে 1 1 1, জে এর কাজ শেষ। এবার হচ্ছে কে এর কাজ, এটা গুণ এটা 2 দুগুণা 4, আর সূত্রে একটা মাইনাস, যেহেতু মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, 3 1 3, এটা হয়ে গেল। এবার ক্যালকুলেশন a ক্রস b, -6 আর -2 কত, -8, আর এটা কত 5, তাহলে হবে -5j, আর এটা 4 -3 1, তার মানে 1 তো আর লেখা লাগে না, k ক্যাপ। তাহলে a ক্রস b এর আমরা মান পেলাম -8i -5j প্লাস k, এটা a ক্রস b এর মান। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো a ক্রস b কিভাবে বের করা হয়। একটা ভেক্টরের ক্রস গুণনের মান সবসময় এই সূত্রের সাহায্যে বের করা হয়। এটা সবার বোঝা গেল। এবার আমরা একটা জিনিসে যাব, আমরা সূত্র জানি a ক্রস b ইজ ইকুয়াল টু ইটা ক্যাপ a b sin থিটা। থিটা হচ্ছে এখানে মধ্যবর্তী কোণ, এই থিটার উপরেই কিন্তু ভেক্টরের মান দুটা কখন লম্ব হবে কখন সমান্তরাল হবে এটা নির্ভর করা হয়। এখন থিটা যদি 0 ডিগ্রি হয় তাহলে a ক্রস b ইজ ইকুয়াল টু ইটা ক্যাপ a b sin থিটার জায়গায় 0 ডিগ্রি। আমরা জানি sin 0 ডিগ্রির মান 0, তাহলে টোটাল শূন্যর সাথে যে কোনো সংখ্যা গুণ করলে কি হয়, 0। তাহলে a ক্রস b ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি। তাহলে দেখো যখন আমি থিটার জায়গায় 0 বসালাম, টোটাল এই পুরাটা কি আসলো, 0 আসলো। তাহলে আমরা বলতে পারি যে দুটি ভেক্টর পরস্পর সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে a ক্রস b এর মান 0 হওয়া। এটা হচ্ছে আমার একটা শর্ত যে দুটি ভেক্টর পরস্পর সমান্তরাল হবে কিনা সেটা আমরা বের করবো। দুটি ভেক্টরের ক্রস গুণনের মান যদি 0 আসে তাহলেই তাকে আমরা বলবো সমান্তরাল ভেক্টর। তাহলে এটা অঙ্ক করলে তোমাদের একটু ক্লিয়ার হবে। দেখো 2 নম্বরের সমস্যা একটু যাই। a ভেক্টর দেওয়া, a ভেক্টর ইজ ইকুয়াল টু i প্লাস j প্লাস k, এবং b ভেক্টর 5i প্লাস 5j প্লাস 5k হলে দেখাও যে ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল। দেখো প্রশ্নে বলেছে সমান্তরাল, তাহলে আমরা জানি যে সমান্তরাল হওয়ার শর্তই হচ্ছে যে দুইটা ভেক্টর আগে ক্রস গুণফল বের করতে হবে। ক্রস গুণের মান যদি 0 আসে তাহলে আমরা বলবো ভেক্টর দুইটা পরস্পর সমান্তরাল। তা প্রথমে আমরা ডাটা তুলি, দেওয়া আছে a ভেক্টর এত, b ভেক্টর এত, বের করতে হবে যে ভেক্টর দুইটা পরস্পর সমান্তরাল কিনা। তা প্রথমে আমরা লিখে নেব, আমরা জানি দুটি ভেক্টরের ক্রস গুণনের মান 0 হলে ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল হবে, এটা আমরা একটা শর্ত জানি। তাহলে আগে ক্রস গুণফল আগে বের করি, a ক্রস b ইজ ইকুয়াল টু এত। দেখো a ক্রস b, তা প্রথমে মডুলাস চিহ্ন দিয়ে i j k, এর দেখো এর মান কি কি, এখানে কিছু নাই মানে কি 1, তাহলে 1, i এর সহগ 1, j এর সহগ এখানে 1, k এর সহগ এখানে 1। এবার তুলবো b এর মান, b এর দেখো i এর সহগ কত 5, এখানে 5 বসলো, তারপরে কত j এর সহগ 5, এখানে 5 বসলো, k এর সহগ কত 5, তাহলে এখানে 5 বসলো। এবার আমরা আগের মতোই কিভাবে ভেক্টরের বিস্তৃতি করতে হয় বা মান বের করতে হয় সেটা আমরা দেখব। তাহলে দেখো a ক্রস b আগের মতোই, যখন আমি i নেব তখন এই সারি আর এই কলাম বাদ থাকবে, যখন আমি j নেব তখন এই সারি আর এই কলাম বাদ থাকবে, আবার যখন আমি k নেব এই সারি আর এই কলাম বাদ থাকবে। তাহলে আমরা একটু চিত্রের মাধ্যমে দেখি। দেখো i যখন বাদ দিলাম তখন এই সারি এই কলাম বাদ, বাকি থাকলো কি 1 1 5 5, তাহলে কি থাকলো প্লাস i ইজ ইকুয়াল টু এই যে 1 1 5 5, তাহলে i এর কাজ শেষ। এবার আমি যাব j এর কাছে, তা j যখন নেব এই সারি আর এই কলাম বাদ থাকবে, তাহলে দেখো চিত্রের মাধ্যমে বাদ দিলে কি থাকে 1 1 5 5, তাহলে মাইনাস j ইজ ইকুয়াল টু 1 1 5 5, j এর কাজ শেষ। এবার হবে k এর কাজ, k যখন নেব এই সারি এই কলাম বাদ থাকলো 1 1 5 5 প্লাস j ইজ ইকুয়াল টু এই যে 1 1 5 5। এবার কি জাস্ট গুণ করব আমরা, এটা গুণ এইটা মাইনাস এইটা গুণ এইটা, এটা গুণ এইটা মাইনাস এইটা গুণ এইটা, এটা গুণ এইটা মাইনাস এইটা গুণ এইটা। তাহলে আমরা গুণ করি, দেখো i ইজ ইকুয়াল টু 1 ইনটু 5, 5 একে 5, সূত্রের একটা মাইনাস 5 একে 5, এটা হলো মাইনাস j ইজ ইকুয়াল টু 5 একে 5, এটার সাথে এটা গুণ হবে, তারপর মাইনাস এটার সাথে এটা গুণ, তাহলে 5 হলো। j এর কাজ শেষ। এবার হচ্ছে k এর কাজ, 5 একে 5 মাইনাস 5 একে 5,
এটা গেল। দেখো 5 মাইনাস 5 কি 0 হয় না? 5 মাইনাস 5 0, 5 মাইনাস 5 0, তার টোটালটাই দেখো 0 এসে পড়ে। তাহলে a ক্রস b এর মান দেখো টোটালটা কি 0 এসে পড়ে না? তাহলে আমরা বলতে পারি a ক্রস b এর মান, a ক্রস ও b ভেক্টর পরস্পর সমান্তরাল, যেহেতু তাদের ক্রস গুণফলের মান কি এসেছে? 0 এসেছে। এই কারণে আমরা এটা পরস্পর সমান্তরাল বলতে পারি। তাহলে এটা গেল একটা সমস্যা। এবার আরেকটা 3 নাম্বার সমস্যা আমরা একটা দেখি, যে a ভেক্টর ইজ ইকুয়াল টু i মাইনাস 3j প্লাস 5k এবং b ভেক্টর ইজ ইকুয়াল টু mi প্লাস 6j মাইনাস 10k। m এর মান কত হলে ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল হবে? এখানে দেখো সবগুলোরই সহগের একটা মান আছে, কিন্তু i এর জায়গায় একটা চিহ্ন দেওয়া, তার মানে এই মানটা আগে বের করতে হবে যে কত হলে সমান্তরাল হবে। তাহলে যেহেতু বলেছে সমান্তরাল, তাহলে আমরা দেখব যে ভেক্টর দুইটা সমান্তরাল হওয়ার শর্ত কি, যে তাদের ক্রস গুণফলের মান 0 আসে কিনা। ক্রস গুণফলের মান 0 করে তারপরে এখান থেকে আমরা m এর মান বের করব। তাহলে প্রথমে আমরা ডাটা তুলবো, দেওয়া আছে a ইজ ইকুয়াল টু এত, b ইজ ইকুয়াল টু এত। এবার আমরা দুইটা ভেক্টরের ক্রস গুণফল আগে বের করি। আমরা জানি দুইটি ভেক্টরের ক্রস গুণনের মান ভেক্টর দুটির পরস্পর সমান্তরাল হলে হবে। তাহলে আমরা জানি যে দুটি ভেক্টরের ক্রস গুণনের মান 0 হলে ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল হবে। এবার a ক্রস b ইজ ইকুয়াল টু i j k, ওই আগের মতই ফাঁকা ফাঁকা দিয়ে লিখবো। তারপর এর সহগ কত? এই যে 1, i এর সহগ এখানে 1, j এর সহগ কত? -3, আর k এর সহগ কত? 5 বসালাম। আর b এর সহগ দেখো, i এর সহগ কত? m, তারপর j এর সহগ কত? 6, আর k এর সহগ কত? -10। এবার আগের মতই জাস্ট বিস্তৃতি করব। তা কিভাবে দেখো বিস্তৃতিটা করা হয়? a ক্রস b ইজ ইকুয়াল টু এত। তা যখন আমি i নেব, এই সারি আর এই কলাম বাদ থাকবে। j যখন নেব, এই সারি আর এই কলাম বাদ থাকবে। k যখন নেব, এই সারি আর এই কলাম বাদ থাকবে। তা চিত্রের মাধ্যমে দেখো, যখন আমি i নিলাম, এই সারি এই কলাম বাদ থাকলো কি? -3 আর 5, 6 আর -10। তাহলে থাকলো প্লাস i ইজ ইকুয়াল টু -3, 5, 6, -10। এটা থাকলো i এর কাজ শেষ। এবার হবে j এর কাজ। j যখন নেব, এই সারি আর এই কলাম বাদ থাকবে। তাহলে বাদ দিলে দেখো কি থাকে? 1, 5, m -10। তাহলে -j ইজ ইকুয়াল টু 1, 5, m -10। j এর কাজ শেষ। এবার হবে k এর কাজ। k যখন নিলাম, এই সারি আর এই কলাম বাদ থাকলো কত? 1 -3 m6 প্লাস k ইজ ইকুয়াল টু 1 -3 m6। এটা আমি বের করে ফেললাম। এবার আগের মতই জাস্ট গুণ করব। এটা গুণ এটা, মাইনাস এটা গুণ এটা, এটা গুণ এটা, মাইনাস এটা গুণ এটা, এটা গুণ এটা, মাইনাস এটা গুণ এটা। তাহলে দেখো কি থাকে গুণ করলে? মাইনাস মাইনাসে প্লাস, 3 10 30, সূত্রের একটা মাইনাস, 5 6 30। i এর কাজ শেষ। এবার মাইনাস j, -10, আর সূত্রের একটা মাইনাস, তাহলে হবে 5m প্লাস k, 6 1 6, মাইনাস মাইনাস, যেহেতু সূত্রে একটা মাইনাস আর এখানে একটা মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে হবে কি? 3m। এবার ক্যালকুলেশন করব। তাহলে দেখো আমার কি থাকে? -j ইজ ইকুয়াল টু -10m, -10 -5m প্লাস k ইজ ইকুয়াল টু 6 প্লাস 3m। এবার প্রশ্ন মতে আমরা জানি a ক্রস b এর মান 0 হলেই কি হয়? পরস্পর সমান্তরাল হয়। তাহলে এখন আমি j আর k এর সহগ কি করব? সমীকৃত করব। মানে হলো এটাকেও 0 ধরবো, এটাকেও 0 ধরে m এর একটা মান বের করব। তাহলে দেখো উভয় পক্ষে লিখবো আমি, উভয় পক্ষে j ও k এর সহগ সমীকৃত করে পাই। তা সমীকৃত করে প্রথমে আমি j টা নিই। j টা নিলে দেখো কি পাই? j ইজ ইকুয়াল টু -10 -5 ইজ ইকুয়াল টু 0। মাইনাস এর পাশে গিয়ে 0 হয়ে গেল। এবার j টাও কি ওই পাশে গেলে কি হবে? 0 হয়ে যাবে না? তাহলে বাকি থাকলো -10 -5m ইজ ইকুয়াল টু 0। এটা হলো। এবার 10 টাকে আমি ওই পাশে পাঠিয়ে দিই। তাহলে দেখো কি থাকে? -10 ওই পাশে গেলে হবে +10, তাহলে -5m ইজ ইকুয়াল টু 10। এবার -5 দ্বারা ভাগ করলে m এর মান কত আসে? -2। তাহলে এখানে আমি একটা m এর মান পেলাম কত? -2। এবার আরেকটা সহগ বাকি k, এটাকে আমি 0 ধরবো। দেখো 0 ধরলে এটা কি আসে? k ক্যাপ ইজ ইকুয়াল টু 6 প্লাস 3m ইজ ইকুয়াল টু 0। k টাও ওই পাশে গিয়ে কি হবে? 0 হয়ে যাবে। তাহলে বাকি থাকলো 3m ইজ ইকুয়াল টু, আর 6 ওই পাশে গেলে হবে -6, আর 3 দ্বারা এটা ভাগ করলে আসে -2। তাহলে দেখো দুই ক্ষেত্রে আমার m এর মান কত আসছে? -2। তাহলে m এর মান -2 হলে ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল হবে। তাহলে m এর মান আমরা বের করে ফেললাম। আশা করি তোমরা এটা সবাই বুঝতে পেরেছো।